আমরা মহা বিপদে নির্বাচন তো দূরের কথা, আমরা মহা বিপদে পড়বো। ষড়যন্ত্রকারীরা বসে নেই, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে বিদ্যমান। তাই আমি মনে করি নির্বাচনটা একটি আপনার 25-এর মধ্যে যদি হয়, তাহলে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আরো গভীর ষড়যন্ত্র করার আগেই আমরা জাতি কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো। যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হয়, নির্বাচনের সময় মাঠের যে পরিস্থিতি থাকবে, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের ভিতরে 60% এখন আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে। তাই নির্বাচনের মাঠে আওয়ামী লীগ যখন আসবে তখন তাকে আমি প্রতিরোধ করতে পারবেন না। আসলে বিএনপি নতুন কোন দলকে অভিনন্দন না জানিয়ে বিরোধিতা করবে, আমি এমন কোন ঘটনা আমি মনে করি না। নতুন দল আসুক, সমস্যাটা কি? হুম। আমাদের কিন্তু আরো সুবিধা। এখন হুম। যদি নতুন দল আসে, তা আমি তো আমার ব্যক্তিগত পক্ষে ওয়েলকাম জানাবো। ওয়েলকাম করবো এই কারণে যে আমাদের বিএনপি যে 17.5 বছর ধরে হুম। রাস্তায় যে লক্ষ লক্ষ কর্মী মার খেলো, আহত হলো, গুম হলো, খুন হলো, বাড়ি হারালো, সম্পদ হারালো, পা হারালো, হাত হারালো, বাবা হারালো, মা হারালো, স্বামী হারালো, এত কিছু করার পরও বিএনপির লোকেরা কিন্তু, কর্মীরা কিন্তু আওয়ামী লীগে যোগদান করেনি। হুম। দীর্ঘদিন ধরে যারা এই ছোট ছোট পার্টিগুলি আছে, জুনায়দ সাকিব, মাহমুদুর রহমান, কমিউনিস্ট পার্টি, আরো যারা আছে, তারা হুম। রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছে, তারা আওয়ামী লীগের সাথে যায়নি। হুম। তো তাহলে নতুন দল যখন হবে, সে দলে কারা যাবে? হুম। যারা সুযোগ সুবিধা আওয়ামী লীগে গেড়ে পাওয়ার সুযোগ ছিল, অত্যাচারিত নির্যাতিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার 100% সুযোগ ছিল, তারপরেও যারা যায়নি, তো তাহলে নতুন দলে কারা যাবে তাহলে? মানে এর বাইরে আর কারা? সাধারণ মানুষ আছে, একটা বড় অংশ সাধারণ মানুষ আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা তাদের নেই, তবে তারা কোনো না কোনো সমর্থন করে। এখন প্রশ্ন যে নতুন একটা দলকে শক্তিশালী করে দাঁড় করানো পর্যন্ত হুম। যদি নির্বাচন অপেক্ষা করতে হয়, সেটা একটা প্রশ্ন। হুম। আর আরেকটি কথা, সরকারের থেকে কিন্তু সরকারের সুযোগ সুবিধা সেটা কেন নিয়ে। প্রশ্ন হবে? আমি যদি বলি যে আসলে জবাবদিহিতা করানোর জন্য যদি একটা পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় লাগে, কারণ জবাবদিহিতা তো ইম্পর্টেন্ট, এটাও তো গণতন্ত্রের একটা ভাইটাল পার্ট, না, রাইট? এখন আমি এখন আমি এখন বিএনপিও বা এত তাড়াতাড়ি নির্বাচন করার মাধ্যমে কি আসলে চাচ্ছেন যে একইভাবে সরকার পরিচালনা করে আগের অবস্থায় ফিরে আসুক? এরকম জনগণ মনে করে যে বিএনপি এখনই ক্ষমতায় যেতে না, চায়, এর পেছনে জনগণ যদি মনে করে, জনগণ মনে করে বিএনপিকে ভোট দিবে না। না, ভোট না দিলে তো বিকল্প জনগণ তো যদি মনে করে, ভোট না তাহলে তো দিবে ভোট যে, দিবে না। তো ভোট না কিন্তু দিলে পর কথাটা আপনাকে হলো, দিবে? আমি যে বলি, আওয়ামী লীগ তো, আপনার তো আওয়ামী লীগকে দিচ্ছেন না নির্বাচন করতে, কাকে দিয়ে? মানে আরেকটা শোনেন, বিকল্প তো আওয়ামী নাই। লীগকে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না, এই কথাটা বাংলাদেশে এই সরকার পতনের পর পরই না, তার আগের থেকে আমি বলে আসছি। বিশেষ করে যখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠলো, প্রথম আমি কিন্তু আমার একদম লাইভ গিয়ে আমি তাদের সমর্থন জানিয়ে বলেছিলাম যে হুম। তোমাদের আন্দোলন সফল হবেই। তা তোমাদের আন্দোলন যৌক্তিক, ছাত্ররা একবার কোনো দাবি নিয়ে মাঠে নামলে সেই দাবি আদায় হয়, অর্থাৎ পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। হুম। তারপরে যখন সরকার পতনের পতন হলো, প্রথম দিনে আমি বলেছি যে ভুলটা আমি আমরা করেছি, এই ভুলটা তোমরা করো না। কোন ভুল? আমি যদি তখন প্রস্তাব উঠাতাম, বা আমরা যদি যে কোনো একদিন প্রস্তাব উঠাতাম যে যে দল, যে সামরিক স্বৈরাচার একটা হুম। জাতীয় সংসদ থাকা অবস্থায় সেই সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল এবং দীর্ঘদিন 9 বছর দেশের শাসন চালিয়েছে, হত্যা করেছে, দেশের অর্থকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের ভিতরে মাদকের বিস্তার ঘটিয়েছে, সেই ফ্যাসিস্ট দল আগামী দিনে নির্বাচন করতে পারবে না। আমিও যদি বলতাম বা যে কোনো আমাদের একজন বললে আমার সমর্থন করতাম, তাহলে হুম। এর সাথে দল নির্বাচন করতে পারতো না। আমরা হুম। ওই ভুল করেছিলাম বলেই এই 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু এই জাতীয় পার্টিকে সাথে করে নিয়ে এই দেশের ভিতরে উপর দুঃশাসন জি। চালালো। জি। জি। তোমাদের কাছে আমার সেটা আহ্বান জানি। থাকবে, এখন এখন আমি তারা বলি, নতুন দল করে। হ্যাঁ, না, হ্যাঁ। আমার কথাটা শেষ করতে দেন। হুম। তাই আমি তাদের প্রতি আহ্বান জানিয়েছিলাম, আমরা যে ভুলটা বা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না কোনোভাবেই। আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না আসতে পারে, কারণ এটা তো আওয়ামী লীগ না। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে বলেছিলাম যে ছাত্রলীগ সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, তাকে যদি নিষিদ্ধ করতে আমি প্রতিবাদ করতাম।
এখন তো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, এটা সেই ছাত্রলীগ না, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ না, এরা হলো খুনি ছাত্রলীগ, হেলমেট ছাত্রলীগ, ধর্ষণকারী ছাত্রলীগ। সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। পাশাপাশি আমি বলেছিলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তাহলে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ না, ওরা ফ্যাসিস্ট আর গণহত্যাকারী সরকার, জি গণহত্যার দল। জি, আমরা ঠিক আছে, এখন সেগুলি নিয়ে এখন এই কথা যে বলছি। নির্বাচন এখন তো কমিশনার, পয়েন্টে যদি আসেন আপনার, নির্বাচন মানে কমিশনার না না নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যে আমি রেজওয়ানা চৌধুরীর বক্তব্য শুনলাম, আমরা কোনো দল নিষিদ্ধ করার ক্ষেত্রে ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আমি যেটা বলতে চাচ্ছি হাবিবুর রহমান হাবিব, আপনার এই ছোট্ট করে যদি এখানে বলেন, ঠিক আছে আওয়ামী লীগ আসবে না, ধরে নিলাম, তাহলে আওয়ামী লীগের আর আপনারা থাকছেন শুধুমাত্র বিএনপি হিসেবে আর জামাত ইসলাম। আপনারা তো ধরতে গেলে এই আন্দোলনের সময় একই পাশাপাশি থেকে আন্দোলন করেছেন, কিন্তু আপনাদের প্রতিপক্ষ হিসেবে আপনারা কি কাউকে চাচ্ছেন না যে নির্বাচন আসুক, আপনাদেরকে চ্যালেঞ্জে রাখুক সামনের সময়? যেটা সাজিদ হাসান খুব স্পষ্ট করে বলেছে যে আমরা চাই সামনের সরকার যারাই আসুক, আমরা যেন সংসদে তাদেরকে একটা জবাব দিয়ে তার আওতায় আনতে পারি। সেই জায়গাতে তারা হয়তো একটা রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা মনে করছে, কিন্তু এটাকে না কেন না, বলা তারা হচ্ছে আজকে যে? রাজনৈতিক দল গঠন করুক, আমি তো সেটা না করছি না। আমার হুম কথাটা আমি শেষ করে দিলেন না। আমি হুম বলতে চাচ্ছিলাম যে এই কথাটা ছাত্ররা তারা রিটও করলো, তারপরে প্রত্যাহার করে নিল না, ওখান থেকে কি বলে বুঝলাম না। যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে যদি ধরেন আরো বেশি দিন চায়, আওয়ামী লীগ কিন্তু ভিতরে ভিতরে তারা গুছিয়ে নিবে। আপনি যতই মনে করেন যে আপনি হুম তাদের শাস্তি দিয়ে শাস্তির আওতায় আনবেন, এত সারা হুম কোর্ট কাছারি সব তাদের। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কোনোদিনও এখানে মামুন আছে, অত্যন্ত ভালো একজন আইনজীবী, উনি বলতে পারবেন যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর, আইন আদালত সৃষ্টি হওয়ার পর একই দিনে ম্যাজিস্ট্রেট কোর্ট 6টা জামিন দিয়েছে, 2টা মার্ডার কেস সহ। পৃথিবীর হুম ইতিহাসে নেই। তাকে কি সে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ধমকে না ইন্ডিয়ান ধমকে আপনার সাবরেন চৌধুরীকে জামিন দিল? নিশ্চয়ই তা না। সেখানে হুম, ওই যে ম্যাজিস্ট্রেট, তার রক্ত মাংস আওয়ামী লীগের, যে কারণে সে জামিন দিয়েছে, রিস্ক নিয়েছে, তার জি পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার কিছু করতে পারেনি। হুম এখন আমি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হয়, হুম নির্বাচনের সময় মাঠের যে পরিস্থিতি থাকবে, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের ভিতরে 60% এখন আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে। তাই নির্বাচনের মাঠে আওয়ামী লীগ যখন আসবে তখন তাকে আপনি প্রতিরোধ করতে পারবেন না, তাকে হুম আপনি ফিরাতে পারবেন না, তাকে মারতে পারবেন না, তার বিরুদ্ধে মামলা জি করতে পারবেন না। জি জি, না এটা তো ঠিক আপনি আছে, প্রতিরোধ এগুলির করবেন কি না। সমস্যা আছে বলে তখন ছোট ছোট আপনাকে করে শেষ শোনেন, করুন। তখন আপনাকে ওরা পাগল বানায় ফেলবে, ওদের কাছে আছে কোটি হুম কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে নষ্ট করে দেবে। এই হুম জন্য আমি বলবো সার্জিস যেহেতু এখানে আছে, আমি বলবো যে এই ব্যাপারে ওরা একবার পিছিয়ে আসলেও আমি মনে করি এই হুম ব্যাপারে পিছিয়ে আসলে ঠিক হবে না, তার ভবিষ্যতে দেশের ভিতরে তারা অস্থিরতা সৃষ্টি করবে। এখন আমি শেষ করি এই বলে যে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে না, এই জায়গায় একটা আপনি দল চমৎকার একটা গঠন করার উদাহরণ ক্ষেত্রে, একটা উদাহরণ দিয়েছেন হাবিব ভাই, আপনি চমৎকার একটা হ্যাঁ, উদাহরণ দিয়েছেন যে এগুলিকে সংস্কার করতে হবে। তো এগুলির জন্য আপনি মনে করেন হ্যাঁ, না যে সরকারকে সময় দিতে হবে? না এই সময় অত সময় লাগার কথা না। আমি বলি সময় দিতে গেলে, আমি বলি আজকে সরকার যে অবস্থানে আছে, হুম দেশের যে পরিস্থিতি চিন্তা করেন, একটা জিনিস ভরা মৌসুম কিন্তু এখন জানেন, ভরা মৌসুমে 4-5 টাকা চালের কেজি দাম বেড়ে গেল। সবজির মৌসুমে ভরাল, একজন কৃষকের উৎপাদন ওখান থেকে যে বিক্রি করে তার থেকে ঢাকাতে 3-4 গুণ বেশি। এখনো কোনো সিন্ডিকেট কিন্তু এখন ভাঙতে পারেনি, প্রতিদিন কোথাও না কোথাও। তার চেয়ে বড় কথা, ভারত যেভাবে ভারত যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে প্রোপাগান্ডা নেমেছে, তাতে করে আমাদের মধ্যে যদি একটা মানে অতিরিক্ত সময় যদি চলে যায়, সরকার এখন যে পর্যায়ে আছে, সরকার এখন যে সমর্থনটুকু আছে, সেই সমর্থনটুকু স্বাভাবিকভাবেই কমে যাবে ধীরে ধীরে। তার কারণ সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। যেমন হুম, দেখেন সরকারে কিন্তু কতগুলো জি জি সীমাবদ্ধতা জি, না আছে। ঠিক আছে ঠিক আছে, যেমন বুঝতে আমি পেরেছি। তার মানে এই আপনি জায়গায় শেষ এসব করে দিই, কারণে এই জায়গায় শেষ করে দিই, এই জায়গায় শেষ করে দিই, যে সীমাবদ্ধতার কারণে সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে রায় দিল, এবং হানা ভোট, সেটা যেটা গণভোট ছিল সেটা ফিরিয়ে নিয়ে আসলো। কিন্তু হুম, সরকার কিন্তু 15ই আগস্ট, 7ই মার্চ, তারপরে এই এই বিষয়গুলি সম্বন্ধে কিন্তু ব্যাপারে কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারলো না, পরবর্তী সংসদের উপর ছেড়ে দিল। তার মানে সীমাবদ্ধতা রয়েছে। জি যে কারণে দিন যত যাবে তত হুম আমাদের ভিতরে যদি কথাবার্তা অনৈক্য, যদি কোনো কারণে আমরা ভুল করে বসে, হুম আমরা মহা বিপদে পড়ব। নির্বাচন তো দূরের কথা, আমরা মহা বিপদে পড়বো। ষড়যন্ত্রকারীরা বসে নেই, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে বিদ্যমান। তাই আমি মনে করি নির্বাচনটা
একটি আপনার 25-এর মধ্যে যদি হয়, তাহলে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আরো গভীর ষড়যন্ত্র করার আগেই আমরা জাতি কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো। এই ক্ষেত্রে আমি বলবো নির্বাচনটা যে হওয়া, নির্বাচনটার জি, ব্যাপারে হওয়া হ্যাঁ। উচিত তবে এবং তবে প্রাথমিক সংস্কার কিছু এগুলো রিফরমেশনও একটা হওয়া একটা উচিত, হওয়া উচিত। সেটাও আপনি বোধ করছেন, অনুভব করছেন। প্রাথমিক কিছু রিফরমেশন হওয়া উচিত, সেটাও আপনি অনুভব করছেন। তবে যত দ্রুত সম্ভব নির্বাচনে দেওয়া উচিত। প্রিয় দর্শক, এই যুক্তিতে আপনারা একমত কিনা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি জানাবো।